কি আদায় করলো তোমার ওই শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার জামাই? হ্যাঁ, কি আদায় করলো? কপালে তো সোনা দানা কিছুই জুটলো না, তা কি আদায় করলো তোমার কাছ থেকে তোমার জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি? একটা কাঁচা টাকা, ব্যাস। একটা কথা বলবো আয়ুষী, তুমি ওদের কাছ থেকে শিখে এসো। অ্যাকচুয়ালি জীবনে কিছু না থাকার পরেও সুখ দিয়ে শান্তি দিয়ে কিভাবে জীবনটাকে ভরিয়ে নেওয়া যায়। ও আর একটা কথা, যদি ওই পরিবারের ওপর কেউ নজর দিয়েছে, আবার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, সেটা কবির হোক, কর্ণ চ্যাটার্জি হোক বা আমার স্বামী হোক, তার ফল কিন্তু খুব খারাপ হবে। দীপালি, দীপালি, মাম্মি, তোমার ফোনটা বাজছে। ফোনটা ধরো, দেখো কে ফোন করেছে। হ্যালো, কে বলছে? আমি সত্যজিৎ মুখার্জি বলছি। মাম্মি, দুষ্টু দাদা ফোন করেছে। শাট আপ! মাম্মি আমাকে বকছে। তুমি বা কেন দুষ্টু দাদু বলছো? হ্যাঁ, অসভ্য কথাকার, এসব তোমাকে শেখানো হচ্ছে? দাও ফোনটা, দাও আমাকে, দাও। হ্যালো, হ্যাঁ বলো। তোমার মা তো খুব সুখ্যাতি করলেন, বললেন যে তোমাদের ফ্ল্যাটটা হয়তো ছোট, কিন্তু তোমাদের পরিবারে স্নেহ ভালোবাসা নাকি ভর্তি, আর সুখ আর শান্তি নাকি একেবারে ঝরে ঝরে পড়ছে। তুমি কি আমাকে পিঞ্চ করছো? মাঝে মাঝে বুঝতেই পারি না যে তুমি সত্যি আমার ড্যাডি নাকি অন্য কেউ। বুঝতে পারো না, না বুঝতে চাও না। তোমার ড্যাডি বারবার তোমাকে বলেছিল যে ওই ওয়ার্থলেস ছেলেটা, যার এ বাড়িতে সিকিউরিটি গার্ড হওয়ার যোগ্যতা নেই, সেই ছেলেটাকে বিয়ে করো না, কারণ সেই ছেলেটা তোমাকে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াতে পর্যন্ত পারবে না। প্লিজ ড্যাডি, ও আমাকে খাওয়াতে পারে, ও আমার সমস্ত দায়িত্বও নিয়েছে। আমি সামান্য একটা এনজিওতে কাজ করি, যেখানে আমি মাঝে মাঝে যাই, এর থেকে বেশি আর কিচ্ছু না। পুরো সংসারটা ও চালায়, তাই প্লিজ ড্যাডি আমার স্বামীকে অসম্মান করো না। আরেকটা কথা, কত টাকা উপার্জন করলো সেটা ইম্পর্টেন্ট না, কিভাবে উপার্জন করলো সেটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ও কর্ণ চ্যাটার্জির পায়ে তেল মাখায় না বা দালালি করে না কোনো মোটা টাকা টেন্ডার পাওয়ার জন্য। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কিচ্ছু করার নেই ড্যাডি, আমার স্বামীর সম্বন্ধে নিন্দা করবে না, প্রতি নিন্দা করবে না, এটা তোমাকে আমি রিকোয়েস্ট করছি। আরেকটা কথা ড্যাডি, যখন তোমার নাতি নাতনি বড় হবে, এমন যেন না হয় যে তোমাকে রাস্তায় দেখে ওরা মুখ ফিরিয়ে চলে যায়। সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে চলে যেও না ড্যাডি। রাখছি। দাঁড়াও, ফোনটা ছেড়ো না। আমি আমার নাতি নাতনিদের জন্যই বলছি, ওদের এই পৃথিবীতে বাঁচতে দাও, কারণ এই পৃথিবীতে বাঁচবার অধিকার কিন্তু ওদেরও রয়েছে। আর কর্ণ চ্যাটার্জিকে তুমি এখনো চেনো না, ওর শেষ অস্ত্রটা কিন্তু ও এখনো হাতে তুলে নেয়নি। হাতে তুলে নিলে কিন্তু কি কি মিন করতে চাইছো তুমি? কিচ্ছু না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। জাগে, তুমি যদি মা হয়ে থাকো এবং তোমার বাচ্চাদের প্রতি যদি তুমি কেয়ারিং হও, তাহলে আমি তোমাকে বলছি বি কেয়ারফুল। কর্ণ চ্যাটার্জি কিন্তু তোমাদেরও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। ও সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমিও আমার সন্তানদের জন্য সবকিছু করতে পারি ড্যাডি, সবকিছু।
দুষ্টু দাদু তোমার সাথে খুব ঝগড়া করে না? তোমাদের বলেছি না দুষ্টু দাদু বলবে না। কেন? দুষ্টুকে দুষ্টু বলতে নেই? কই, আমরা তো দিয়াকে ভালো দিয়া বলি। তখন তো বলো না যে ভালো বলবে না। দুষ্টু দাদু তোমাদের দাদু হয়, কেন বুঝতে পারছো না? দুষ্টু দাদু বলাটা খুব অন্যায়, কিন্তু এইটুকু শিশুদের উপর তোমার বাবার ব্যবহারের কেমন প্রভাব পড়েছে যে দুষ্টু শব্দটার অর্থ কিন্তু খুব পরিষ্কার। তাই হোক, তোমার বাবা কি বললেন? ও কিছু না, কয়টা বাসন এখনো পড়ে আছে, আমি যাই গিয়ে মেজে দিই। দরকার নেই। কেন? আমি বেজে দিয়েছি। তুমি বাসনও মেজে দিয়েছো? তুমি মাটনও রান্না করলে, এত কাজ করলে, তারপর খাবারও সার্ভ করলে। আরে তাতে কি হয়েছে? আমার বউ তো কত রান্না করেছে, 5 রকমের ভাজা করেছে, ডাল করেছে, পাবদা মাছ করেছে, পার্শে মাছ করেছে, চিংড়ি মাছ করেছে। আমি তো শুধু একটাই পদ রান্না করেছি, আর বাসন তো সব তুমি মেজে দিয়েছিলে। একটা পড়েছিল, সেগুলো আমি মেজে দিয়েছি। ম্যাডাম, এটুকু আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে সংসারে সুখ, শান্তি, ভালোবাসা কোনোটাই থাকবে না, বুঝলেন? আমার খুব ভয় করছে জানো, আমাদের সুখের ওপর কারো নজর পড়েছে। কারণ নজর পড়বে না, চিন্তা নেই, আমি তো আছি। আমি তোমাদের সবাইকে রক্ষা করব যে কোনো কুনজর থেকে। আমাকে আদর করো। আমাকে আদর করো না। আরে করবো তো, তোমার পরিবার। তোমাকে একটা সত্যি কথা বলবো? কি? অনেকদিন পরে কাউকে পেলাম যাকে দেখে আমার মায়ের মতো লাগলো। তোর মা বড় ভালো। আমার মা তোমার শাশুড়ি মা? আসলে আমার মা নেই তো, তাই। কে বলেছে নেই? আমার মা তো আছে, কখনো মন খারাপ করবে না, কখনো না। হ্যালো, বড়রাম বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এমার্জেন্সি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পলিসি, প্ল্যান সমস্ত কিছু নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? বেরোতে হবে এখন? একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি 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 তাড়াতাড়ি তৈরি হয়ে বেরোই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি, দরজাটা না বন্ধ রেখো। দরজা খোলার আগে একটু যাচাই করে নিও। আকাশ অনেক চিলচকুল হচ্ছে, যে কোনো সময় তোমার ছেলে মেয়েকে ছো মেরে নিয়ে চলে যেতে পারে। খেয়াল রাখো। আমি ভয় পাই না। কেন? আমি জানি আমাদের একজন সেভিয়ার আছে যে আমাদের বাঁচাবে। কে? পরশুরাম।